সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে আপনাকে স্বাগত জানাই। আজকের বিষয় সমস্যায় ঈশ্বরের প্রশংসা করা। In His name I find, in His name I find the peace I seek. দৈনন্দিন জীবনে আমাদের কম বেশি কিছু না কিছু সমস্যা চলতেই থাকে, কারণ এই পৃথিবীতে মানুষকে কষ্ট করে সব কিছু পেতে হয়। তার কারণ মানুষের পাপ। আদমের পাপের দ্বারা পৃথিবীর মাটি অভিশপ্ত হয় এবং কষ্ট, দুঃখ, রোগ, ব্যাধি মানুষের জীবনের অংশ হয়ে ওঠে। তার সাথে সাথে মানুষ ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু যারা যিশুকে বিশ্বাস করেছে, যিশু তাদের আবার ঈশ্বরের সাথে যুক্ত করে দিয়েছে। তাই আপনি আর একা নন। আপনার জীবনের প্রতিটি ছোট বড় সমস্যায় ঈশ্বর আপনার সাথে আছেন। প্রভু যিশু বলেছেন, যোহন 16:33, এই সমস্ত তোমাদিগকে বলিলাম যেন তোমরা আমাতে শান্তি প্রাপ্ত হও। জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। সর্বশক্তিমান ও জীবিত ঈশ্বর আপনার সাথে আছেন। আপনি তাকে জেনেছেন, তাহলে কেন যারা যিশুকে জানে না, ঈশ্বরকে যারা পায়নি, তাদের মতন আপনি চিন্তায়, অবিশ্বাসে ও ভয় থাকবেন? দাউদ রাজা বলেছেন, গীতসংহিতা 34:19, ধার্মিকের বিপদ অনেক, কিন্তু সেই সকল হইতে সদাপ্রভু তাহাকে উদ্ধার করেন। আপনি শয়তানের রাজ্য ছেড়ে ঈশ্বরের রাজ্যে এসেছেন, তাই সে বারবার আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করবে। কিন্তু বাক্য বলছে, প্রথম যোহন 4:4, তোমরা ঈশ্বর হইতে এবং উহাদিগকে জয় করিয়াছ, কারণ যিনি তোমাদের মধ্যবর্তী, তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান। প্রভু যিশু বারবার বলেছেন, চিন্তা করো না, কারণ চিন্তা হলো এমন একটা বিষয় যা আমাদের ঈশ্বর থেকে দূরে করে দেয়। গীতসংহিতা 55:22 এবং প্রথম পিতর 5:7, তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ করো, তিনি তোমাকে ধরিয়া রাখিবেন, কখনো ধার্মিককে বিচলিত হইতে দিবেন না। তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। তাই চিন্তা না করে বরং ঈশ্বরের প্রশংসা করুন ও ধন্যবাদ দিন। পৌল ও শীল কারাগারে থাকা অবস্থায় উচ্চস্বরে ঈশ্বরের আরাধনা করেছিল। মাথায় হাত দিয়ে বসেছিল না বা কাঁদছিল না। তারা সাহসপূর্বক ও বিশ্বাসে প্রার্থনা করেছিল এবং ঈশ্বর তাদের সেখান থেকে বের করে এনেছিলেন। প্রেরিত 16:25-26। কিন্তু মধ্যরাত্রে পৌল ও শীল প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের উদ্দেশ্যে স্তোত্র গান করিতেছিলেন এবং বন্দীগণ তাহাদের গান কান পাতিয়া শুনিতেছিল। তখন হঠাৎ মহাভূমিকম্প হইল, এমনকি কারাগারের ভিত্তিমূল কাঁপিয়া উঠিল, আর অমনি সমস্ত দ্বার খুলিয়া গেল ও সকলের বন্ধন মুক্ত হইল। বিশ্বাস ও চিন্তা একে অপরের বিপরীত। আপনি চিন্তা করছেন অর্থাৎ সন্দেহ করছেন, এবং বাক্য বলে, সন্দেহকারী ব্যক্তির প্রার্থনা ঈশ্বর শোনেন না। যাকব 1:6-8। কিন্তু সে বিশ্বাসপূর্বক যাঞ্চা করুক, কিছু সন্দেহ না করুক, কেননা যে সন্দেহ করে সে বায়ুতাড়িত বিলরিত সমুদ্র তরঙ্গের তুল্য। সেই ব্যক্তি যে প্রভুর নিকটে কিছু পাইবে এমন বোধ না করুক। সে দ্বিমনা লোক, আপনার সকল পথে অস্থির। ঝড়ের মধ্যে যখন শিষ্যরা যিশুর প্রতি অবিশ্বাস করেছিল, তখন যিশু তাদের বলেছিলেন, তোমরা এরূপ ভীরু হও কেন? এই কেমন? তোমাদের বিশ্বাস নাই?
মার্ক 4:40 শিষ্যরা যেমন ভেবেছিল যিশু ঘুমিয়ে আছে, অনেক সময় আমরাও ভাবি ঈশ্বর উত্তর দিচ্ছে না, ঈশ্বর শুনছে না, বা ঈশ্বর দেখছে না, ঈশ্বর কেন কিছু করছে না। আমরা অস্থির হই। কিন্তু সেই সময় আপনাকে শান্ত ও বিশ্বস্ত থাকতে হবে। ঈশ্বর সঠিক সময়ে ঝড় থামাবেন। বিলাপ 3:26 সদাপ্রভুর পরিত্রাণের প্রত্যাশা করা, নীরবে অপেক্ষা করা, ইহাই মঙ্গল। আমরা দেখি অত্যন্ত দুঃখ কষ্টের সময়ও দাউদ রাজা ঈশ্বরের প্রশংসা করতেন। অবিমেলকের দ্বারা তাড়িত হয়ে সংকটে থাকা সত্ত্বেও তিনি বলেছেন, আমি সর্বসময় সদাপ্রভুর ধন্যবাদ করিব, তাহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে। গীতসংহিতা 34:1 তিনি কখনোই ঈশ্বরকে অভিযোগ করেননি। সর্বদাই সব পরিস্থিতিতে তিনি ঈশ্বরের গৌরব করেছেন। আর আমরা জানি কিভাবে ঈশ্বর দাউদ রাজাকে সকল সংকট থেকে উদ্ধার করতেন। তাই ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ নয়, তার প্রশংসা ও গৌরব করুন। বাক্য বলে, যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। গীতসংহিতা 91:14-16 সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব, আমি তাহাকে উচ্ছে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব। আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিতও করিব। আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব, আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। আমাদের জীবনে আসা প্রত্যেক সমস্যা, কষ্ট, দুঃখ, কঠিন পরিস্থিতি, রোগ ব্যাধি, এগুলো কোনোটাই এমনি এমনি ঈশ্বর অ্যালাউ করে না। এগুলো আমাদের আত্মিক বৃদ্ধিতে সাহায্য করে, আমাদের ধৈর্য ও বিশ্বাস বৃদ্ধি করে, যা অনন্ত জীবনের অধিকারী হওয়ার জন্য প্রয়োজন। তাই যাকব তার পত্রে বলেছে সমস্যায় আনন্দ করতে। হে আমার ভাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো, তখন তাহার সর্বতোভাবে আনন্দের বিষয় জ্ঞান করিও। জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে। আর সেই ধৈর্য সিদ্ধ কার্যবিশিষ্ট হোক, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও, কোনো বিষয় তোমাদের অভাব না থাকে। ঈশ্বরের কাছে নিজের সকল চিন্তার ভার দিন ও তাঁর কার্যের ভার অর্থাৎ ঈশ্বরের রাজ্য বৃদ্ধির কাজ করুন। সকল সমস্যার মধ্যেও আনন্দ ও শান্তি খুঁজে পাবেন। ঈশ্বর বিশ্বস্ত, তিনি প্রত্যেক সংকট থেকে আপনাকে উদ্ধার করতে সক্ষম। God is bigger than your problems. তাই ঈশ্বরের উপরে বিশ্বাস রাখুন। জয় যিশু।